উৎসবের মুখে নেশামুক্ত বাংলা করার ডাক, ঘাম ছড়ানো ম্যারাথন দৌড়ের মাধ্যমে রাজ্য সরকারের বিরুদ্ধে অভিনব প্রতিবাদে বিজেপি। বিধানসভা ভোটের আগে আরো কত কি দেখবেন কটাক্ষে তৃণমূল। সোমবার বিজেপির নবরান কর্মসূচির অংশ হিসেবে দুর্গাপুরের B1 মোড় থেকে চণ্ডীদাস মার্কেট পর্যন্ত আয়োজিত হলো ম্যারাথন দৌড়। কয়েকশো যুবক যুবতীর পদচারণায় মুখরিত হলো প্রায় 5 কিলোমিটারের পথ। তারপরেও থামল না রাজনৈতিক বিতর্ক। বিজেপির জেলা সহ সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, তারাপীঠের কৌশিকী অমাবস্যা থেকে শুরু করে দুর্গাপুজো, কালী পুজো, জগদ্ধাত্রী পুজো, প্রতিটি উৎসবে কোটি কোটি টাকার রাজস্ব আদায় করে রাজ্য সরকার মদ বিক্রির নামে। এইভাবে যারা সমাজকে দূষিত করছে তাদের বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই আমাদের এই কর্মসূচি। আমাদের দুর্গাপুর পূর্ব বিধানসভার নম ম্যারাথন কমিটির পক্ষ থেকে আজকে এই ম্যারাথনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। নেশা মুক্ত বাংলা, সমাজে যাতে নেশার প্রভাব না বাড়ে তার বিরুদ্ধে আজকে এই ম্যারাথনের ডাক দেওয়া হয়েছে। ফুলজোর B1 মোড় থেকে চণ্ডীদাস মার্কেট পর্যন্ত 5 কিলোমিটার এই ম্যারাথন হবে। আপনারা দেখেন, বাংলায় তারাপীঠে কৌশিকী অমাবস্যা হলে কোটি কোটি টাকার মদ বিক্রি হয়। বাংলায় দুর্গাপুজো থেকে জগদ্ধাত্রী পুজো পর্যন্ত কয়েক কোটি টাকার রাজস্ব আদায় হয় সরকারের শুধুমাত্র ওই মদের নামে। যাতে অবিলম্বে এই ব্যবস্থাগুলো থেকে সমাজকে মুক্ত করা যায়, সমাজকে যারা দূষিত করছেন তাদের বিরুদ্ধে আজকে এই উদ্যোগ। এই পুজোর সময় কেন বাঁচবে? পুজোর সময় না, আজকে হচ্ছে নেশা মুক্তি। কাল থেকে আমাদের শুরু হয়েছে রাজ্যে, কালকে স্টেটে হয়েছে, আজকে হচ্ছে বিধানসভা ওয়াইজ প্রত্যেক বিধানসভায় এই ম্যারাথন হচ্ছে। নম ম্যারাথন 2025 বার্তা এটাই, আমরা সমাজকে যাতে নেশা মুক্ত না করা হয়, নেশাগ্রস্ত প্রচার না হয় তার বিরুদ্ধে আমরা আজকে এই প্রোগ্রাম নিয়েছি। এই কর্মসূচিকে সামনে রেখে বিভিন্ন সামাজিক সংগঠন যেমন এসে উপস্থিত হয়েছে, তার সাথে অ্যাথলেটিক্স ক্লাব, একাডেমি থেকে শুরু করে সবাই পার্টিসিপেট করছেন। প্রায় 100 এর মতন পার্টিসিপেন্টস আছেন যারা হচ্ছে এই ম্যারাথনে আজকে অংশগ্রহণ করবেন, সরাসরি যারা কোর্স রিলেটেড লোকজন। অপরদিকে এই প্রসঙ্গে তরুণ দাস জানান, নেশামুক্ত বাংলা, সুস্থ যুব সমাজের উদ্দেশ্যে আজ এই ম্যারাথন। আজ আমাদের উদ্দেশ্য যুব সমাজ নেশামুক্ত হোক, সকলের জন্য পুরস্কারের ব্যবস্থাও করা হয়েছে। নেশামুক্ত বাংলা, সুস্থ যুব সমাজের উদ্দেশ্যে আমাদের আজকে 5 কিলোমিটার ম্যারাথন দুর্গাপুর B1 মোড় থেকে শুরু করে আমাদের চণ্ডীদাস মোড় অব্দি। আর আমাদের যুব সমাজকে বার্তা আজকে যে আমাদের নেশামুক্ত হোক। যে পশ্চিমবঙ্গে যে বর্তমান সরকার রয়েছে মদের লাইসেন্স দিচ্ছে, মদের লাইসেন্স দিয়ে অলি গলি শুধু মদের দোকান, যুব সমাজ সকাল থেকে সন্ধ্যে মধ্যে আকৃষ্ট হয়ে গেছে। আজকে পরিবার ভেসে যাচ্ছে, তাই আমরা আজকে খেলাধুলার মাঠ ফাঁকা, তাই আমরা আজকে নম ম্যারাথন কমিটির পক্ষ থেকে দুর্গাপুর পূর্ব বিধানসভার পক্ষ থেকে আজকে B1 মোড় থেকে চণ্ডীদাস 5 কিলোমিটার 100+ হয়ে গেছে, আরো আসছেন আমাদের এখানে। আমরা সকলের জন্য পুরস্কার এবং যারা 14 জনের বেশি, প্রায় আমাদের 4000, 3000, 2000, 1000 এবং 500 করে এরকম আছে। তাছাড়া আমরা সকলকে সার্টিফিকেট, মেডেল, সব ব্যবস্থা করা হয়েছে। খেলাধুলো জীবনের একটি পার্ট, তবে খেলাধুলোকে রাজনীতির মধ্যে টানছে বিজেপি, কারণ ওরা বুঝে গেছে 2026 নির্বাচনে হেরে যাবে, তাই মানুষের মন পেতে এসব নাটক করছে বলে পাল্টা কটাক্ষ ছুড়লেন জেলা তৃণমূল নেতৃত্ব। দেখুন, যাদেরকে মিছিলে বা হয়তো ম্যারাথন দৌড়ে নিয়ে যাওয়া হয়েছিল, আমি দয়া করে অনুরোধ করব, তারা যে মদ খান না তাদের সার্টিফিকেটটা গলায় ঝুলিয়ে রাখা উচিত ছিল। তারা একদিকে মদ্যপ অবস্থায় থেকে রাত্রিবেলায় কি কাণ্ডটা করেছিল গরুকে নামিয়ে, সেটা দেখেছেন। সুস্থ মস্তিষ্কে থাকতে পারে না। সেদিনকে যিনি নেতা ছিলেন কালো চশমা পড়েছিলেন রাত্রিবেলায়, কেন পড়েছিলেন? এইরকম ধরনের মানুষকে বুর্বক বানানোর আর চেষ্টা করবেন না। মোদীবাবুকে চিনে গেছে, আপনাদেরকে চিনে গেছে। আপনার থেকে বাংলা থেকে শূন্য কি করে করা যায় সে রাস্তায় আমরা এখনো নামিনি। আমরা কালী পুজোর পরে নামবো, আপনার শূন্য হবে। আরে নাটক তো অনেক রকম হয়, নাটক এরকম দেখিয়ে কোনো লাভ আছে? আমাদের যে তর্পণের মধ্য দিয়ে দেবী দুর্গার আগমন আমাদের হয়ে গেছে শুরু। আমরা কাল থেকে নবরাত্রি পালন করছি, নিরামিষ খাবো নবমীর দিন পর্যন্ত। এইটাই আমি কি লোককে বলে বেড়াবো আমি সনাতনী, আমি ব্রাহ্মণ, এইসব বলে বেড়াবো? আমার নিজের পরিচয়, আমার নিজের পরিচয় আমাকে নিজেকেই দিতে হবে। এই সমস্ত প্রতিযোগীদের উৎসাহ বাড়াবে। ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। একদম রেডি,
দুর্গাপুর থেকে সাধন রোজের রিপোর্ট, পাবলিক টাইমস। কিছু পরম্পরা আর শেখা মায়ের থেকে চলে আসে মেয়ের কাছে, ঠিক যেরকম হনুমান্তা চাক্কি ফ্রেশ আটা, ঠিক যেন মায়ের ভালোবাসা, যেমন শুদ্ধতা তেমন স্বাদ।